আমরা স্ট্রাকচারের রেভিট মডেল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম কিভাবে রেভিট দিয়ে ফুটিং, গ্রেড বিম কলাম কিভাবে তৈরি করতে হয়, এবং সেকেন্ড পার্টে আমরা বাকি কলামগুলো এবং ফ্লোর বিমগুলো আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা আলোচনা করব যে আমরা এখানে একটা স্টেয়ারের ওপেনিং করব, দেন আমরা স্টেয়ার বসাবো। এক্ষেত্রে আমরা যে এখানে স্টেয়ার বসাতে গেলে এখানে আমরা একটা চিলাকোঠা নামে একটা আরেকটা অপশন লাগবে। সেক্ষেত্রে আমি এখানে স্টেয়ার হেড নামে আর একটা লেআউট করে নিচ্ছি, কপি এইখান থেকে আমার সেটা লাগবে হলো 7 ফিট দিয়ে দিলাম। এটার নাম দিছি আমি স্টেয়ার স্টেয়ার হেড। এটা আমি ভিউতে গিয়ে আমি এটা ফ্লোর প্ল্যানে স্ট্রাকচার প্ল্যানে এটা অ্যাড করে দিলাম। সো এটা যখন আমি অ্যাড করে দিলাম তখন আমি 3D-তে গিয়ে দেখি যে আমি এই 4টা কলাম আমি উপরে উঠে দিচ্ছি। উপরে উঠাতে কীভাবে দেবো, এখানে সেম আগের মতো এখানে আমি কপি করে দিলাম। দেন এখানে আমি এই সিলেক্ট লেভেল যে আছে, সিলেক্ট লেভেলে গেলে এখানে এই যে রুপ স্টেয়ার যেটা হেড আমি পরে ক্রিয়েট করলাম, এটা আমি দিয়ে ওকে দিয়ে দিলাম। তখন আমার কি চারপাশে কলামগুলো উঠে গেছে। এক্ষেত্রে আমি পরে দেন এখান থেকে যদি আমি এই বিমগুলো কপি করি, এখান থেকে আমি এটা ধরলাম, এটা ধরে এখানে যে 3 ফিট মাইনাস আছে এটা আমি 0 করে দিলাম। দেন এখান থেকে আমি এটা 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 এই 4টা বিম কপি করলাম। কপি করার পরে আমি এটা কোথায় দেবো, স্টার হেডে দিব। অ্যালাইন টু সিলেক্ট লেভেল, স্টার হেড। 4টা কলাম হয়ে গেছে। এখন এখানে আমি একটা স্ল্যাব দিয়ে দিব স্টার হেডের এখানে। সেক্ষেত্রে আমি আর্কিটেকচারে গিয়ে এখানে যে ফ্লোর নামে একটা অপশন আছে, এখান থেকে আমি ফ্লোরে গিয়ে আমার একটা রেক্টেঙ্গুলার, আমি এই রেক্টেঙ্গুলার এখান থেকে দিতে পারি। আমি একটু ক্যান্টিলিভার রাখবো। এইদিকে আমি যদি 1 ফিট একটা ক্যান্টিলিভার রাখি, এখান থেকে আমি ধরলাম, এখান থেকে আমার স্ল্যাব থেকে একটু বাড়তি, মানে আমার যেটা আছে এখান থেকে একটু বাড়তি থাকবে। সো ফ্রন্টের দিকে আমি বাড়তি না রাখি, এইদিকে চতুর্দিকে থাক, এখানে আমি সমান করে দিলাম। দেন ওকে দিয়ে দিলাম। এখন 3D-তে দেখে দেখে আমার মোটামুটি এটাও ওকে হয়ে গেছে। এখন আমি এই বরাবর স্টেয়ারের জন্য একটা ওপেনিং করব। ওপেনিং করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে স্ট্রাকচার আর্কিটেকচার একটা ট্যাব আছে, এখান থেকে আমার লেফট রাইটের দিকে শ্যাফট নামে একটা অপশন আছে। সো এই শ্যাফটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই যে এখানে রেক্টেঙ্গুলার একটা অপশন আছে, এখান থেকে আমি যেহেতু আমার রেক্টেঙ্গুলার শ্যাফটের মধ্যে আমি স্টেয়ারটা বসাবো, এইভাবে আমি এখানে এইভাবে বসাই দিতে পারি। এটা আমি এইভাবে দিয়ে দিলাম যে এই বরাবর, এর মাঝখানে বরাবর এটা আমার গ্রাউন্ড ফ্লোরের 5 ফিট উপর থেকে এটা আমার একবারে রূপ পর্যন্ত এটা ওপেনিং হয়ে যাবে। আমি এখন 3D-তে জায়গায় দেখি, দেখেন এটা আমার পুরোটাই একটা ওপেনিং হয়ে গেছে। ওপেনিং হওয়ার পরে আমি যদি এখানে একটা স্টেয়ার রেডি করি, যে স্টেয়ারটা আমি কিভাবে দেব, এখানে আমি ফার্স্টে একটু স্টারে গেলাম। স্টারে যাওয়ার পরে এখানে আমাকে বলতেছে যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর। আমার এখানে ট্রেজার নাম্বার কত হবে, হাইট কত হবে রাইজারের। সো এটা আমার যেহেতু 10 ফিট, প্রতিটা 6 ইঞ্চি করার জন্য এটা আমি 20 করে দিলাম, যাতে আমার সবগুলো স্টেয়ারগুলো সুন্দরভাবে বসে। সো এইখান থেকে আমি এটা টানা শুরু করলাম, অথবা একটু এদিক থেকে টানা শুরু করি। এইখান থেকে আমি 10টা দিয়ে দেব, 10টা দিয়ে দিলাম। সেম এইখান থেকে আমি আবার 10টা দিয়ে দিলাম। আমার একটু বেশি চলে গেছে। আমি এখান থেকে স্টারে যাব, স্টারে যেয়ে গিয়ে এখানে 20টা করে দেব। 20টা করে দিলে এখান থেকে আমি 10টা, এটা আমি এখন একটু ধরে এটা আমি কটটু করে দিছি, এটা আমি 3 ফিট করে দিছি। এটা এখানে কলাম বরাবর অ্যালাইন করে দিই, এইটাও কলাম বরাবর অ্যালাইন করে দিই। এখানে আমার ব্রিক ওয়াল আসবে আর কি। সো এটা যেহেতু আমার এখানে, সো এটা আমার এখানে করে দিই। এদিকে আমি একটু ল্যান্ডিংটা বেশি নেব।
এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে আমার এই এখানে যে বিমটা আছে এই বিমটা আমি ল্যান্ডিংয়ে বিম দিতে পারি। সো এটা অ্যাজ পার প্রজেক্ট যখন যে প্রজেক্টে যেরকম আসে সো এটা আমরা ওইভাবে করে দেব। আমি এখান থেকে যে এটা মোটামুটি দেখেন এটার সাথে লেগে গেছে। যদি এটা এখানে বিম আছে এই বিমটা থেকে এখানে উপরে উঠে যাবে। আবার এখানে যে রেলিংটা আছে এই রেলিংগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। এখান থেকে আমি এটা একটা রেলিং করে দিলাম। এখন এই স্টারটা আমি প্রত্যেকটা ফ্লোরে কপি করে দিতে পারবো। সো কীভাবে করব? সেম এই কলামের মতো করে এটা ধরলাম, এটা এইগুলো ধরলাম, রেলিং দুটা ধরলাম, স্টার ধরলাম, এখানে সব কপি করে দিলাম। অ্যালাইন টু সিলেক্ট লেভেল, এটা আমার ফার্স্ট হবে কি ফার্স্ট ফ্লোর, অথবা আমি যদি সেকেন্ড ফ্লোর দিই, সেকেন্ড ফ্লোর হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর হয়ে গেছে। এটা সিলেক্ট লেভেল, এটা আমি দিলাম ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর। এই হলো আমার মোটামুটি একটা, এখান থেকে বিল্ডিং এখানে উঠতেছে, আবার এখানে উঠতেছে, এখান থেকে আমার স্টারটা মোটামুটি এভাবে তৈরি করা হয়ে গেছে। দেন ব্রিক ওয়াল দিয়ে যদি আমি চতুর্পাশে এটা করে দিই, মানে ঢেকে দিই, তখন এটা আমি ব্রিক ওয়াল দিয়ে এটা, যেহেতু আমি স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, এটাই হলো মোটামুটি স্ট্রাকচারের যে পার্ট, যে আমি কিভাবে কলাম লেআউট, ফুটিং লেআউট, বিম লেআউট করবো। এখানে যদি আমি দিই দেখা যায় যে আমার এই যে স্টারের সব কিছুই এখানে ডিটেলস চলে আসছে। আর যদি গ্রাউন্ড ফ্লোরে যায় সেম। এভাবে আমরা এখানে গ্রেড বিমের নেম, নেক্সট প্রজেক্টে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।